দেশনায়ক তারেক রহমান এই শক্তিশালী বাংলাদেশের প্রতীক হয়ে উঠবেন, এটাই তার কাছে আমাদের প্রত্যাশা। গাজীপুরের মাটি বিএনপির ঘাঁটি। রাজবাড়ী মাঠ শুধু নয়, পুরো শহরটাই জনসমুদ্রে পরিণত হবে। আমরা ঐক্যবদ্ধভাবে তারেক রহমানকে স্বাগত জানাবো। উনি দেশে আসার পরে সারা বাংলাদেশে একটি আলোড়ন সৃষ্টি হয়েছে, গণজাগরণের সৃষ্টি হচ্ছে। উনি ইতিমধ্যেই কয়েকটি বিভাগীয় শহরে উনি নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন। ওনার একটা বক্তব্য, সেটা হলো আগামীর বাংলাদেশকে নিয়ে উনি সবাইকে একসাথে নিয়ে ঢেলে সাজাবেন। সেই নাই আমাদের আগামী 27 তারিখ মঙ্গলবার গাজীপুরে উনি আসছেন। গাজীপুরবাসী আমরা সকলেই খুব উৎফুল্লভাবে আমরা দেখছি যে আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান প্রায় এক যুগের অধিক সময় পর উনি গাজীপুর আসছে। তো আমরা খুব খুশি, আমরা যারা নেতা তৃণমূলের নেতাকর্মী আছি সবাই উজ্জীবিত। আমাদের প্রিয় নেতা, আমি যেহেতু ছাত্র দলের একজন কর্মী, তারেক রহমান। আগামী 27 তারিখ গাজীপুরে দীর্ঘ 2 দশক পর আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান গাজীপুরে আসছেন। আমরা যারা জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ সহ আমরা লক্ষ্য করছি যে গাজীপুরবাসী সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেশনায়ক তারেক রহমানের বক্তব্য শোনার জন্য, তাকে এক নজর দেখার জন্য। আমরাও দলীয় নেতাকর্মীরা তার সান্নিধ্য পাওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করেছি। সেই অপেক্ষার অবসান 27 জানুয়ারি। দেশনায়ক তারেক রহমান আগামী 27 তারিখ গাজীপুর মহানগরে আসতেছেন। এখানে আশেপাশে যে কয়টি নমিনেশন দেওয়া হয়েছে 1, 2, 3, 4, 5 গাজীপুরে 5টি আসনের যারা নমিনেশন পেয়েছেন তারা প্রত্যেকে সেখানে উপস্থিত থাকবেন। আমরা তার কাছে প্রত্যাশা করি, কারণ ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান। তো আপনারা জানেন যে আমাদের 56,000 বর্গ মাইলের এই ভূখণ্ডের ভিতর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেরকম ছিলেন স্বাধীনতার প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেরকম ছিলেন আমাদের সার্বভৌমত্বের প্রতীক, ঠিক আগামী দিনে বাংলাদেশের স্বনির্ভর এবং শক্তিশালী একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য দেশনায়ক তারেক রহমান এই শক্তিশালী বাংলাদেশের প্রতীক হয়ে উঠবেন, এটাই তার কাছে আমাদের প্রত্যাশা। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় 20 বছর, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা খুবই উজ্জীবিত এবং ওনার এই আগমন শুধু একটি সভাই নয়, এটা গাজীপুরে 5টি আসনের যে এমপি প্রার্থী রয়েছে সকল আসনের নেতৃবৃন্দ থাকবে। এটা আমাদের গাজীপুরবাসীর জন্য এবং যারা আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি সেই লক্ষ্যে। এবং আমরা আগামী 27 তারিখ গাজীপুরের মানুষ, সাধারণ মানুষ ব্যাপক জনসমাগম উপস্থিত হয়ে আমরা দেখাতে চাই যে গাজীপুরবাসী আসলে তারেক রহমানের কতটুকু ভক্ত এবং গাজীপুরের মাটি বিএনপির ঘাঁটি। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আজকে 25 প্রস্তুতি সভা চলমান। আমরা আজকেই কিভাবে স্বাগত জানাবো তার প্রস্তুতি নেওয়া হবে। আমরা ঐক্যবদ্ধভাবে তারেক রহমানকে স্বাগত জানাবো। এবং আপনি যেটা বলতে চাচ্ছেন যে তারেক রহমানের কাছে প্রত্যাশাটা কি, তারেক রহমানের সারা দেশ সফরের মাধ্যমে দেখতে পাচ্ছেন তিনি শুধু নেতাকর্মী নয়, জনসাধারণ এবং যেই ভোটার আছে প্রতিটি আসনে তাদের সাথে তিনি মত বিনিময় করেন, তাদের সরাসরি প্রশ্ন শুনে তাদেরকে উত্তর প্রদান করেন। গাজীপুরের সাধারণ মানুষের জন আকাঙ্ক্ষা তিনি নিজ কানে যে শুনে যাবেন এবং নিজ চোখে দেখে যাবেন। গাজীপুরের 5টি আসনেই বিএনপি ঐক্যবদ্ধ বিএনপি উঠে গেছে গণজোয়ার। তো এর মধ্যে উনি বিশেষ বার্তা নিয়ে আসছেন ধানের শীষ প্রার্থীকে জয়ী করার জন্য এবং গাজীপুরের উন্নয়নের জন্য দিক নির্দেশনা উনি বক্তব্য রাখবেন, যার জন্য গাজীপুরবাসী উচ্ছ্বসিত। শুধু বিএনপি পরিবার নয়, সারা গাজীপুরের সাধারণ জনগণ এই প্রোগ্রামের সাথে সম্পর্কিত। সারা গাজীপুরের আনন্দের বন্যা বইছে, গাজীপুরবাসী উদ্বেলিত যে তারেক রহমান দীর্ঘদিন পরে আমাদের এই রাজবাড়ী মাঠে আসছেন। আগামী 27 জানুয়ারি সকাল 11টায় উনি আসছেন। তা উনি এখন যেখানেই যাচ্ছেন এক অভূতপূর্ব সারা আপনি দেখতে পাচ্ছেন। সারা বাংলাদেশে যে অভূতপূর্ব সারা, সেই সারারই একটা অংশ হিসেবে গাজীপুর ইনশাল্লাহ আগামী 27 জানুয়ারি আপনি দেখবেন লক্ষ লক্ষ লোকের সমাগম। আমাদের নেতা গাজীপুর 2 আসনে ঐক্যবদ্ধভাবে ওনাকে বরণ করে নিতে প্রস্তুত। আপনি জেনে আরো আনন্দিত হবেন, উনি আমাদের দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান এই রাজবাড়ী মাঠেই তার শৈশব কৈশোরের একটা অংশ কেটেছে। ওনার বাবা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজবাড়ী মাঠের পাশে যে একটা বিল্ডিং আছে এনএসআই অফিস, জেলা গোয়েন্দা সংস্থা, ওই অফিসে কিছুদিন থেকেছিলেন, যার ফলে উনি তার শৈশবের স্মৃতিবিজড়িত মাঠে আসছেন। আমরা অত্যন্ত আনন্দিত। গাজীপুরবাসী অধীর আগ্রহ অপেক্ষা করছে তারেক রহমানের জন্য। দীর্ঘদিন পরে তারেক রহমানকে গাজীপুরে পেয়ে জাতীয়তাবাদী পরিবারের প্রতিটা মানুষ স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। ওনাকে বরণ করার জন্য গাজীপুরের মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছেন। গাজীপুরে একটা উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা খুব উচ্ছ্বাসিত এবং ইনশাল্লাহ 27 তারিখ আমাদের গাজীপুরবাসী
আমাদের গাজীপুর 2 আসনের এমপি প্রার্থী মঞ্জুর রনিবের নেতৃত্বে আমরা এই সমাবেশ সফল করব এবং এই খবরটা ছড়িয়ে পড়ার পরেই সবাই খুব খুশি আনন্দিত। নির্বাচনে ব্যাপক প্রভাব পড়বে আমাদের নেতা তারেক রহমান সাহেব। উনি দীর্ঘ 2 যুগ পর গাজীপুরে আসছেন এবং গাজীপুরের মানুষ এতে আনন্দিত এবং আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের মাঝেও একটা উৎসবমুখর পরিবেশ। আমাদের আজকে মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের প্রস্তুতি সভা আমরা করলাম। এখন আমরা মাঠ, যে রাজবাড়ী মাঠ, ঐতিহাসিক রাজবাড়ী মাঠ, যেখানে আমাদের নেতা আসবেন এবং সেই নির্বাচনী জনসভাটা হবে, সেটা ভিজিট করার জন্য আমরা যাচ্ছি। কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আছেন এবং আমাদের মহানগর বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আছেন। তো আমরা সকলে মিলে আমাদের কমিটি করা হয়েছে সুশৃঙ্খলভাবে যেন আমরা একটি সমাবেশ করতে পারি এবং আমাদের নেতা যেদিন আসবেন 27 তারিখ সকাল 10টায় মঙ্গলবার, রাজবাড়ী মাঠ শুধু নয়, পুরো শহরটাই জনসমুদ্রে পরিণত হবে। Next level, well done, side by side, free.